তুমি একবার বিয়ে করেছিলে এবং সেই বিয়ে তুমি ভেঙেছো এবং তুমি দ্বিতীয়বার বিয়ে করেছো। আমরা দেখেছি এটা নিয়ে প্রচুর চর্চা হয়েছে যে অহেতুক। হ্যাঁ, যে প্রথম বিয়ে ভাঙার পরে দ্বিতীয় বিয়ে সফল হবে কিনা এইটা নিয়ে না সোসাইটি অনেকগুলো কোয়েশ্চেন মার্ক প্রথম থেকেই দিতে শুরু করে। দেখো, নিজের একটা আত্মোপলব্ধি হয় যে আমি আমার জার্নিতে সেকেন্ডারি হয়ে যাচ্ছে। আমি নিজেকে নিজে আর নিয়ে যাচ্ছি না, নিজের ডিসিশনস নিজে নিতে পারছি না, নেওয়ার সুযোগ থাকছে না আমার কাছে বা সামর্থ্য থাকছে না আমার কাছে, যাই হোক না কেন। সেইখানে নিজেকে যে একটুখানি সম্মান আমি দিতে পেরেছি যে না, তুমি ইউ রিয়েলাইজ হোয়াট ইউ আর ট্রাইং টু ডু, অ্যান্ড তুমি নিজের মতো করে যদি বেঁচে থাকতে চাও তাহলে নিজের একটা ডিসিশন নাও যে আগে আলাদা হও। সো এই আগে আলাদা হওয়ার প্রসেসটার জন্য আমাকে অনেক ডিসোসিয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি আমার বন্ধুদের থেকে দূরে চলে যাই, আমি আমার বাবা মার থেকে দূরে চলে যাই, সবার থেকে, মানে জনমানবের থেকে আমি দূরে চলে যাই, নিজেকে এক্সপ্লোর করার জন্য একটা জার্নিতে বেরিয়ে পড়ি। প্রায় 22 দিন ধরে একা একা গাড়ি নিয়ে ভারত ঘুরেছি আমি। এবং সোসাইটাল কোয়েশ্চেন্সগুলো যতবারই এসছে আমার শুধু মনে হয়েছে যে আমার নিজের লোকরা তো এই প্রশ্নটা আমাকে করছে না, তাই আমার কিছু যায় আসছে না। এবং তাদেরকে শুধু এটাই বলেছি যে আপনারা নিজেদের চরকায় তেল দিন, আমারটা আমি বুঝে নিচ্ছি। আমার চরকায় তেল দেওয়ার জন্য আমার গাড়িটা যতটুকু চলছে সেই গাড়িটা যাত্রাপথটা আপনারা দেখে নিন, তাহলেই হবে।